আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিনাকি জাওয়ারা বলেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ লোক শহীদ হয়নি। বিশ্বের নাম করা রিপোর্ট, আমি একটা নিউজ করেছিলাম, এটা নাম করা সংবাদ মাধ্যম গণমাধ্যম বিশ্বের, তারা রিপোর্ট করেছিল 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। আর এই জাওয়ারার বাচ্চা এই জাওয়ারা তো মনে করেন পাকিস্তানের বীজ, এটা আপনারা জানেন। তার বাবার নাম হলো শোয়েব বিন আবদুল্লাহ নাকি যেন, হ্যাঁ সেটাই, ওর নাম পিনাকি শোয়েব বিন আবদুল্লাহ। তার মারে কিতা করে কি করেছিল দৈনিক ইত্তেফাকের একটা নিউজে আপনাদের পড়ে আমি শুনিয়েছিলাম। এই জাওয়ারার বাচ্চা কয় 1 লাখ লোকও শহীদ হয়নি। আরে ভাই, পাকিস্তানের ক্যাসলাইন মানে পত্রিকা যে রিপোর্ট দিয়েছে, দেশদ্রোহী শেখ মুজিবুর রহমান ভারতের প্রভুত্ব করে সে এদেশে মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছে, এইসব রিপোর্ট করেছে। তো এই জাওয়ারা তো তারই গোলামি দাসত্ব করে। এই জাওয়ারা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী মেজর ডালিমকে মানে পীর মানে, গোলাম আজমকে হলো বীর মানে। তো এই জাওয়ারা পিনাকি বলছে এখনও তো সময় আসেনি। এইভাবে যদি মুক্তিযোদ্ধারা মুখে কুলুপ দিয়ে বসে থাকে, তো এই মুক্তিযোদ্ধাদের দেশদ্রোহী হিসাবে স্বীকৃতি দিয়ে যদি গোলাম আজম বীর হয়, দ্য ক্যাসলাইনের সংবাদ মাধ্যমে বলেছে গোলাম আজম হলো পাকিস্তানের বীর সন্তান। তার ছেলে মানে আবদুল্লাহ আল আজমিরে বাংলাদেশের সেনাপ্রধান অথবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানোর প্রস্তাব দিয়েছে। তারা বলেছে গোলাম আজম হলো বীর। যদি গোলাম আজম বীর হয়, তাহলে যারা ওই সময় মুক্তিযোদ্ধা করেছিল তারা দেশদ্রোহী, আর বঙ্গবন্ধুকে তারা ডিরেক্ট বলেছে দেশদ্রোহী। তো দেশদ্রোহী এর কথায় যারা 71-এ মুক্তিযুদ্ধ করেছে তারা তো দেশদ্রোহী। পিনাকি যে এখনও দেশদ্রোহী বলিনি বা তোদের ফাঁসি যায়নি মুক্তিযোদ্ধার দাদারা, মানে তুমি করেই বললাম দাদারা, তোমরা মুখে কুলুপ দিয়ে বসে থাকো। ওই অ্যাডভোকেট ফজলুর রহমান, তারপরে বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, মানে জেডাই খান পান্না, এরাই হলো ফ্রিডম ফাইটার। আর যারা মুখে কুলুপ দিয়ে বসে আছো, মনে করছো যে ভাতা পাচ্ছি, ভাতা হয়তো একসময় বন্ধ হয়ে যাবে, এবং তোমরা নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা ভাবতেছো। কয়েকদিন পরে এই পিনাকি, এই ইলিয়াস, এই গোলাম আজমের পুত্র আজমি যদি পূর্ব পাকিস্তান আবার ফিরে আসে, সে কথা বলছে, প্রস্তাব হচ্ছে বা প্রক্রিয়া চলছে, তাহলে আপনারা তো দেশদ্রোহী। এখনও যে ওই 1 লাখ মরছে বলছে না, 1 লাখ, এরপরে বলা হবে 1 লক্ষ দেশদ্রোহী মানে ওই সময় খুন হয়েছে, বা তাদেরকে দেশের মানে দেশদ্রোহিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা যে বলিনি, এটা তো কপাল ভালো। সাওয়ার পোত, তোর কী করা উচিত, তুই দেশে থাকলে বুঝতে পারতিস, তুই দেশে নেই তো, এই জন্য বেঁচে গেলি। আল্লাহ তাআলা সকলকে এই জাওয়ারার হাত থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।